আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা দারুণ একটি ট্রিক শিখব। ট্রিকটি হলো, স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে আমার সেলস রিলেটেড একটি ডাটা আছে। আমরা দেখতে পারতেছি সেলসম্যানদের নাম, তাদের টার্গেট এবং সেলস, এবং সেই সেলস মোতাবেক যেই অ্যাচিভমেন্টটা এসেছে সেটা আমরা পার্সেন্টেজ ভিত্তিক বের করেছি। এখন এই যে পার্সেন্টেজ যেখানে আছে, এখানে আমরা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কালার দেখতে পারতেছি। যেমন এইখানে আমার কন্ডিশন আছে, যে 50%-এর নিচে থাকবে সে এই কালারটা তার হয়ে যাবে, এবং 50%-এর উপরে থাকবে তার এই কালার হবে, 100%-এর উপরে যে হবে তার এই কালার হবে। আমি এখানে 3টি কন্ডিশন দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাচিভমেন্টের ভ্যালুর উপরে বা পার্সেন্টেজের উপরে এই কাজটা কিভাবে করব, আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখব। তা দেখুন, আমি এই সেলস ভ্যালুটা যদি করে দিই 210, আমার অটোমেটিক উপরেরটা 42% হয়ে গিয়েছে এবং একটা আলাদা কালার নিয়ে নিয়েছে, ফন্টের কালারও আলাদা নিয়ে নিয়েছে। তো এজন্য প্রথমে যে কাজটি করব, আপনি টার্গেট, সেলস, অ্যাচিভমেন্ট এগুলো তো বের করবেনই। আমরা এই কাজটি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করেছি। আপনি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে এই কাজটা খুব সহজেই এবং সুন্দরভাবে করতে পারবেন। সাধারণত আমাদের ভ্যালুটা এমন থাকবে, আমরা প্রথম যে কন্ডিশনটা, সবসময় কন্ডিশন যেটা থাকবে সেগুলোর প্রথম থেকে শেষের দিকে আসার চেষ্টা করবেন। ক্লিয়ার? তা আমার প্রথম কন্ডিশন হলো লেস দেন 50%। তা আমরা অ্যাচিভমেন্টের এই ঘরটা সিলেক্ট করলাম, এই রেঞ্জটা। চলে যাব হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, এবং সেখান থেকে দেখতে পারবেন নিউ রুল লেখা আছে। নিউ রুলে যাবেন, আপনাদের সামনে যে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এখানে আসবেন এবং আমরা এই যে বক্সটা আছে এখানে গিয়ে ইকুয়াল টু দিব। তারপরে এই প্রথম সেলটাকে কল করব এবং প্রত্যেকটা লক উঠিয়ে দেবেন। এই যে ডলার সিম্বলগুলো, আমরা ডলার সিম্বলটা উঠিয়ে দিলাম। এবং এখন আমাদের প্রথম কন্ডিশন ছিল কি, লেস দেন 50%। যদি লেস দেন 50% হয় তাহলে আমাদের কি কালার হবে, ফুল আমরা রেড কালার দিয়েছিলাম। এটা লেখার পরে এইখানে দেখবেন এই যে ফরম্যাট লেখা আছে, আপনি ফরম্যাটে আসবেন, ফরম্যাটে ক্লিক দিলাম এবং আমাদের সামনে আরেকটি ডায়লগ বক্স আসবে, ফরম্যাট সেলস। এই জায়গা থেকে আমরা ফিলে যাব, ফিল থেকে আমি একদম রেড কালার করে দিলাম এবং এখান থেকে ফন্টে যাব, ফন্ট কালারটা করে দেবো আমি সাদা, আর এটাকে করে দেবো বোল্ড। তারপর ওকে, তারপর ওকে। এখন দেখুন এখানে আমার লেস দেন 50% যেটা ছিল, আমি যেই কন্ডিশনটি দিলাম, যেই কালারটি দিলাম সেটা কিন্তু হয়ে গেল। এবার আসি আমরা গ্রেটার দেন ইকুয়াল 50%, মানে 50%-এর উপরে হলে এই কালারটি হবে। তাহলে আবার এই রেঞ্জটা সিলেক্ট করলাম, করে হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান, নিউ রুলে যান। এবার আমরা আবার লাস্টের এইটা সিলেক্ট করি এবং এইখানে এসে আমরা প্রথম সেলটা সিলেক্ট করলাম। তারপরে ওই যে ডলার সিম্বলগুলো আছে অর্থাৎ লকটা উঠিয়ে দেবো। আর এই জায়গাটায় হলো কি, গ্রেটার দেন ইকুয়াল যদি 50% হয় তার মানে 50% সমান এবং উপরে হলে আমরা ফরম্যাটে যাব এবং এখান থেকে ফিলে যাব। ফিল থেকে যে কালারটি দেবো আমি এই কালারটি, এই কালারটি দিলাম। আর আমরা ফন্ট কালার দিব না, আমি জাস্ট এটা দেবো, ওকে দিলাম, ওকে দিলাম। দেখুন আমার এখানে এই গ্রেটার দেন ইকুয়াল 50% যেগুলো আছে সেগুলো আমার কিন্তু আলাদা কালার নিয়ে নিল। আপনারা বলতে পারেন 100%-এর উপরে আপনার কালার হয়ে গেল কেন? আমি তো 100%-এর উপরে যেটা আছে সেটাকে তো কন্ডিশন দিইনি, এই জন্য 50%-এর উপরে যে ভ্যালু পেয়েছে সেটাকেও কালার করে নিয়েছে। এখন আমরা 100%-এর উপরে দিব, তাহলে আবার এটাকে সিলেক্ট করেন, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান, নিউ রুলে যান, এখানে সিলেক্ট করেন, এই জায়গাটা বক্সে ক্লিক দিয়ে উপরের সেলটাকে সিলেক্ট করলাম, ডলার সিম্বলগুলো উঠিয়ে দিলাম। তারপরে আমরা গ্রেটার দেন ইকুয়াল যদি 100% হয় আমরা 100% দিয়ে দিলাম এবং ফরম্যাটে গিয়ে কি করে দিব, আমি ধরেন এই কালারটি দিলাম। এখন ওকে দিলাম, ওকে দিলাম। ওয়াও, দেখুন সুন্দরভাবে আমাদের যে 3টি কন্ডিশন ছিল আমরা বসিয়ে ফেলতে পারলাম। এবার হলো কি, আমরা এখান থেকে যদি কোনো কিছু পরিবর্তন করি, যেমন এটার সেল যদি এই ব্যক্তিটা করে থাকে 675, দেখুন অটোমেটিক আমার চেঞ্জ হয়ে গেল। লাস্টেরটাই ভ্যালুতে গিয়ে যদি আমি করে দিই, সে যদি করে থাকে 375, দেখুন অটোমেটিক আমার চেঞ্জ হয়ে গেল। এটা ছিল আজকের ভিডিও। আশা করি এই টপিকটি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।